জগন্নাথে উঠে পড়েছে দেখতে পাচ্ছেন, আর এই যে ছেলে উঠছে। বৃষ্টি টিষ্টি এখনও গোছানো হয়নি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি। মা তো চা করে এখন জানেন। তো ছেলে উঠবে, ছেলে উঠে গেছে অলরেডি। মা ওর স্যার আসবে, স্যারের সকালবেলা আসার কথা ছিল। গতকাল রাত্রিরেই বলেছি যে স্যারকে বলেছি 10টা সাড়ে 10টা আসতে, তো আপনি সময় আসবে। তো এইদিকে তো মা চা করে নিয়েছে, এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। আর রান্না বলতে গেলে মা মাছ কালকে একটা করে রেখে দিয়েছে, ভাই যেহেতু যাবে মানে কাজে বেরোবে তার জন্য। আর দেখি ভাত বসাবো আর আলু পেঁয়াজ একটু ভাজবো, তাহলে হবে। আর মাংস রয়েছে রাত্রিরের জন্য, তো আরেকটা কিছু করলেই হয়ে যাবে। বেগুন ভাজা যা হোক একটা করে নেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে, মারা তো আগামীকাল চলে যাবে। তো আগামীকাল কী করবো জানি না, মনটা খুবই খারাপ লাগছে। তাও কদিন থাকলো, অনেক দিন পর আসলো, তো তাই। তো ঠিক আছে, ছেলেকে আজকে আর স্কুলে পাঠালাম না, কালকে স্কুল যাবে। তো কালকে স্কুল যাবে, তো ওর মনে হয় আর দেখা হবে না। কি আমার মারা, ও যখন স্কুল যাবে তখন তো মারা থাকবে, কিন্তু যখন ও আসবে তখন ততক্ষণে হয়তো বাবা মারা চলে যাবে। যদি সন্ধেবেলা যায় তাহলে হয়তো দেখা হবে, নাহলে আর দেখা হবে না কালকে। তো যা কালকেরটা কালকে দেখা যাবে, ঠিক আছে। তো চলুন এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে দুধ বসিয়ে দিয়েছি, জাল দিতে। একটু চা খাই, ছেলেটা দাঁত মাজুক, ছেলেটাকেও দুধ দেবো। তো আমি আবার পরে আসছি। চলুন, রান্না বলতে গেলে এখন এই আলু পেঁয়াজ ভাজা করব, আর কি করবো আমি এখনও জানি না। মাছটা একটা করতে হবে, কারণ কি কালকে আবার ভাই বেরোবে, তো আমার ছেলে বেরোবে, তো ওদের দুজনের জন্য তো মাছ রাখতেই হবে। তো ততক্ষণ করে মাছে জল মানে নুন হলুদ কিচ্ছু মাখানো হয়নি, জাস্ট জলে ভিজিয়ে রেখে এসেছি। মা যেহেতু সকালবেলা উঠে করছে, আমি কিছুই করিনি। তো মা আসলে এই দিকটা করে বলে একটুখানি সুবিধা হয়, আমি একটু শুতে পারি, নাহলে তার জানেন তো তাড়াহুড়ো লাগে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। চা নিয়ে বসে পড়েছি আজকে, অনেক দিন পর ঘরে বসেছি। তো এখন বাজে 8:15, আমার ছেলে এখনও দাঁত মাজেনি। তো মাদের সবার চা খাওয়া হয়ে গেছে, তো চলুন আমরা চা খাই। চাটা মা করেছে, ভালোই হয়েছে চাটা দেখে মনে হচ্ছে। চলুন পরে আসছি। কি গো মা, এদিকে তাকা। এই যে আমার মা, আরেকজনকে দেখুন দুধ নিয়ে বসেছে কখন। ওর দুধ সবার খাওয়া শেষ হয়ে যাবে, ওনার খাওয়া শেষ হবে না। বই নিয়ে পড়তে বসো, স্যার আসবে। ভাজা ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ঝালটা করবো, টমেটো পেস্ট, সরষে পাউডার, এই পেঁয়াজটা দেবো এর মধ্যে। আর এই হচ্ছে মাছ, 5 পিস মাছ আছে। তো চলুন, এটা মাসির কাজ করছে, হয়ে এসছে মোটামুটি। তো চলুন আগে এটা ভাজি। এই মোটামুটি একটু ভাজাভাজি হয়েছে, লাল লাল, আর একটু হবে, তারপরে পেঁয়াজটা দেবো। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজা মোটামুটি হয়ে এসছে। আর এই বাকি আছে, এবার টমেটো পেস্ট করে। মা এখানে সব মশলা দিয়ে রেখে দিয়েছে, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর একটু সামান্য মিষ্টি কালারের জন্য। আর এখানে তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে। এটাতে আর নুন দিয়ে দিই, যেহেতু ওর মধ্যে নুন আছে। এর আগের বার একবার আমার বেশি করে ডবল করে নুন দিয়ে দিয়েছিলাম। তো চলুন এবার এটাকে ঢেলে দেবো। আমি এইভাবে করি না, আমার মা করে মশলা একেবারে ঠিক করে। তো চলুন এটাকে কষাই। মাছ ভাজা তো হয়ে গেছে, এই যে মাছ দিয়ে দিয়েছি এখানে। ভালো করে তেলটা মানে মশলাটা কষানোও হয়ে গেছে, নুন টুন সব ঠিক আছে। তো এবার দেবো হচ্ছে সামান্য জল, আর একটুখানি হোক, আর একটু তেল ছাড়ুক। এদিকে রান্না সব হয়ে গেছে। এই যে মাছের ঝাল, এটা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা, এটা কালকের আমার ছেলের আর আমার ভাইয়ের, আর এটা হচ্ছে মা কালকে করে রেখেছে। তো এই হচ্ছে আজকের রান্না। তো রান্না হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেল এইমাত্র। এই গ্যাস ট্যাসগুলো শুধু পরিষ্কার করা বাকি আছে, এটা নামিয়ে ফেলবো। মোটামুটি সব হয়ে গেছে, এবার আমি জল খাবার খাবো। এখন বাজে 10টা 20, তাড়াতাড়ি হয়ে গেছে। মা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিয়েছে এটাকে, নোংরা যাতে না হয়। তো চলুন আমি পরে, আমার ব্রেকফাস্ট, সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো চলুন আমি খেয়ে নিই। কী হয়েছে? হ্যাঁ বলু, দেখো তো গিজারটা লাল আছে না। আমার সব গ্যাস পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। জল ভরতে বসিয়ে দিয়েছি, জলটা ভরে যাক। এখন বাজে 11টা, ছেলের স্যার চলে এসছে, পড়তে গেছে। মা গেছে স্নান করতে, আমার হাজব্যান্ড গেছে মাছের খাবার আনতে। তো বাবা ওই ঘরে বসে আছে, আর আমার মোটামুটি কাজ
কমপ্লিট, রান্না কমপ্লিট। রাত্রিবেলার জন্য তো মাংস আছে, আর আমার ভাই বলেছে একটু ভাতটা মনে হয় নিয়ে আসতে পারে, ও খেতে ইচ্ছে করেছে, তাই ভাতটা নিয়ে আসা হবে। আর বেগুন ভাজা হবে, যদি যারা বেগুন ভাজা খাবে তাদের জন্য। এই হচ্ছে ব্যাপার। তো জলটা ভরা হয়ে যাক, তারপর আমি আবার পরে আসছি। চলুন। এইদিকে আমার ছেলে বায়না করেছিল যে একটু আলু কাবলি খাবে, তো বাবা বললো তোর জন্য তাহলে কিছু নেই, তো আমি সেই মানে কামরাঙা যে মাখাটা সেটাই খেয়েছি। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ও যেহেতু কাজে বেরিয়ে যাবে, আমার ততক্ষণে স্নান টান কিছুই হয়নি। ওকে খেতে দিয়ে তারপরে আমি গেছি স্নানে, আর তারপরেই আমার বাবা মা বললো চলো আমরা ওর খাওয়ার পরে আমরাও খেতে বসে গেছি। এই যে বসে গেছি খেতে। আর বাবা মা থাকলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়, জানেন, কারণ কি বাবা মা জোর করে খেতে বসিয়ে দেয়, আর না হলে অন্য দিন আমি একটু দেরি করেই খাই। ছেলেকে মাই খাইয়েছে। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাজে 2:05। মারা থাকলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়, জানেন, যেহেতু মারা একটু তাড়াতাড়ি খায়। আর ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি, তো সব কিছু তাড়াতাড়ি মতো হয়ে গেছে। তো মায়ের কালকে একটা মাছের ঝোল যেহেতু রেখে দিয়েছিল, তো আজকে একটু হালকার মধ্যেই রান্না আছে, মাংসও আছে রাত্রিরের জন্য। তো ভাই ভাতটা নিয়ে আসবে রাত্রিরে বললাম, তো ভাতটা খাওয়া হবে রাত্রিরে। আমরা খাবো না, ভাই, আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবে, আর আমরা মাংস একটু বেগুন ভাজা করবো, হয়ে যাবে। কারণ কি মাংস খেয়েছি না কালকে, আজকে খাবো, আবার ভাতটা খেতে আর ইচ্ছে করছে না, তো সেই জন্য ওটাই খাওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। দুপুরে খুব ভালো খেয়েছি, আজকে মাছের ঝালটা আমিই করেছি। আলু পেঁয়াজ ভাজা তো জানেন আমাদের সবার খুব ভালোই লাগে, আমার বাবা মা ভাই সবার খুব প্রিয়। জলখাবারও খেয়েছিলাম আলু পেঁয়াজ ভাজা দিয়ে পাউরুটি, মা খেয়েছে হচ্ছে রুটি, আর আমার ভাই তো ভাত খেয়ে চলে গেছে। আমার বাবা খেয়েছিল এমনি জল মুড়ি, কারণ কি আমার বাবার শরীরটা একটু খারাপ হয়েছে, কারণ কি মানে দুদিন ধরে আমার বাবার একটা ওষুধের খাওয়ার কারণে মানে রাত্রিরে ঘুম হচ্ছে না। এবার বুঝতে পারছে না বাবা, এটা ওষুধ, মানে দুদিন ধরেই ওষুধটা চালু করেছে, দুদিনই ঘুম হয়নি। এবার ওষুধ থেকে হচ্ছে না অন্য কিছু থেকে হচ্ছে সেটা জানি না। তো আজকের দিনটা ওষুধটা না খেয়ে দেখবে, যদি তাতে রাত্রিরে যদি ঘুম হয় তাহলে ভাববে যে ওষুধ থেকেই হচ্ছে, না তাহলে ডাক্তারের সাথে কথা বলবে। তো পায়ে হাঁটু ব্যথার জন্য ওষুধটা দিয়েছে, সেটা তো খেতেই হবে জানেন। আর ওই যে ওইদিকে আমার ছেলে দাঁড়িয়ে আছে, কী রে কী করছিস, চলে আয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দুপুর হয়ে গেছে, একটু রেস্ট নিই, মানে একটু জাস্ট মোবাইল ঘাটাঘাটি করি। আমার মা আর বাবা ওইদিকে একটু ঘুমাচ্ছে, আমার বাবা যেহেতু রাত্রে ঘুম হয়নি, আমার মায়েরও স্বাভাবিক কথা, বাবা ঘুমাতে পারছে না, মা কি আর ঘুমাতে পারে, তো একটু জেগেই ছিল। বাবার তো বলতে গেলে পুরোই জাগা, বাবা এখন ঘুমাচ্ছে, আর দেখায় মাও একটু শুয়েছে, আর আমার ছেলেকে একটু ঘুম পাড়াবো। তো ঠিক আছে চলুন, আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। এখন বেগুনি খাচ্ছি, আর মাসি চলে এসছে, আর বাবা মারা সব ওই ঘরে রয়েছে। তো চলুন খাই বেগুনি আর সিঙ্গারা। তো আমি আবার পরে আসছি। ছেলে সন্ধে দিচ্ছে, মানে দেওয়া হয়ে গেছে, আর রুটি করতে চলে এসছে। তো চলুন, গুড ইভিনিং। দেখতে পেলেন রুটি করতে এসছে এই মাত্র, ছেলে সন্ধে দিয়ে এই মাত্র উঠলো। আমার বাবা মা তো এনে চপ আনিয়েছিল, আমাকে টাকা দিতে দিল না, ছেলেকে যারাই টাকা দিয়ে দিল, বললো যা নিয়ে আয়। তো খেলো। আজকে তো ছেলের আন্টি আছে, আসবে একটু পরেই, চলে আসবে, 7টা বাজে যেহেতু। তো রাত্রিবেলা তো বললাম কি খাবার, মাংস রয়েছে, বেগুনটা ভাজবো। আর আমার ভাই সরস্বতী পুজোর ওদের মানে যেখানে আমাদের মার্কেটে যেখানে আমাদের দোকান, তো সেখানে প্রসাদ তোষাদ দিয়েছে, সব খিচুড়ি লুচি টুচি এসব দিয়েছেন, জানি না কী দিয়েছে মনে হয়। তো ভাই বললো ওগুলো নিয়ে আসবে, আর ভাতটা নিয়ে আসবে, ওগুলো দিয়ে আজকে রাত্রিরের খাবারটা হবে। তো কালকে এই সময় আমার বাবা মারা কখন চলে গেছে, 7টার ঘন্টার ঘড়ি বাজছে এখন, মনটাতে এখন থেকেই খারাপ হচ্ছে। তো কালকে এই বাড়িটা এই সময় পুরো ফাঁকা, আবার কবে আসবে তার নেই ঠিক। তো ঠিক আছে চলুন, এখন ছেলের আন্টি আসবে, আমি এখানে একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। নিয়ে এসছে হচ্ছে এই প্রসাদটা, আর এখানে নিয়ে এসছে হচ্ছে ভাতটা, ভাতটা। এখন বাজে 9টা, আর একটু পরে বেগুন ভাজবো, এই যে বেগুন। তো চলুন পরে আসছি। বেগুন ভাজতে চলে এসেছি, বেগুনটা ভেজেই ফেলি, সবাই খাবে। চলুন। আর এদিকে আছে মাংস, খেতে দিয়ে দিয়েছি, এসে ভাতটা দিয়ে খাচ্ছে, মাংস টাংস কিছু খেলো না, এটা গিয়ে কালকে হয়ে যাবে আমাদের। রাত্রিরে ভাতটাও রয়ে গেল, আমি আর রাত্রিরে কিছু খেলাম না, ওই ঠাকুরের প্রসাদ খেয়েই অবস্থা আমার খারাপ, আর কিছু খাবো না। আর এমনি স্কুটি ঠিক হয়েছে তোমার? যাক চলো,
রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখতে পেলেন আমার হাজব্যান্ড লাস্টে খেলো, আমি আর আজকে খাইনি, কারণ কি আমার পেটটা পুরো ভর্তি ছিল, ঠাকুরের প্রসাদ এনেছিল আমার ভাই, তো সেটাই খেয়েছি। তো পোলাও আর আলুর দম, আর মায়ের আলুর দম ছিল সেদিনকে 2 পিস, তো সেটাও নিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে 1 পিস দিয়েছি আর আমি নিয়েছি, তো সেটা খেয়ে পেটটা পুরো ভার হয়ে গেছে। আর রাত্রিরে কিছু খাইনি, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানোও হয়ে গেছে। কালকে তো বাবা মারা চলে যাবে, তাই মনটা একটু খারাপ আজকে থেকেই হচ্ছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।